হে গাইজ, আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে। তো চলো শুরু করা, তো ভিডিওটা শুরু করা যাক। তো এই কদিন খুবই বৃষ্টি হচ্ছিল, তো আমার খুবই ইচ্ছা করছিল খিচুড়ি খেতে, তো আমি বানাতে পারিনি, খুবই শরীরটা খারাপ ছিল। তো আজকে আমি বানালাম, চলো তোমাদের সামনে সেটাই শেয়ার করবো। তো ফার্স্ট আমি এটা কড়াই নিই, তো কড়াইয়ের মধ্যে আমি ডাল দিয়ে দিলাম। ডালটা আমি ভালো করে ভেজে নেবো। তো ভাজতে গিয়ে ডালটা পুড়ে গেছে, আমি জানতাম না যেটা লো ফ্লেমে দিয়ে ভাজতে, আমি হাই ফ্লেমে দিয়ে ভাজতে গিয়ে ডালটা সত্যি কথা বলতে অনেকটাই পুড়ে গেছিলো। তো কি করা যাবে, ফেলে তো দেওয়া যাবে না, তো ওই ডালটা দিয়েই আমাকে করতে হবে। তো আমি একটা ফার্স্টে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম, জলটা হালকা গরম হবে। জলটা গরম হওয়ার পর ডালটা দিয়ে দেবো। ডালটা হতে লাগবে, ততক্ষণ আমি একটা আদা কাঁচা লঙ্কার পেস্ট বানাবো, তার জন্য আদাটা আমি ছাড়িয়ে নেবো। তো আদাটা ছাড়ানো হয়ে গেছে, এবার ডালটা একটু ফুটে গেছে, তার মধ্যে আমি এবার হলুদ দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। নাড়ানোর পরে এবার আমি চলে যাব পেস্ট বানাতে। তো পেস্টটা বানাতে গিয়ে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, সাথে নেব গোলমরিচ আর গোটা জিরে আর রাঁধুনি। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এবার দেখবো আমি ডালটা হালকা সিদ্ধ হয়েছে কিনা। তো হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আবার আলাদা একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। ফার্স্টে আমি গোটা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিই। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। তো যেই দেখবো একটু লাল লাল হয়ে গেছে, তো তার মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব। নেবার পরে এবারে আমি যেই মশলাগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেগুলো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবারে হালকার করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে একটু কালারটা হয়, তার জন্য দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। নেওয়ার পরে কিছুক্ষণ হওয়ার জন্য আমি রেখে দেবো। এবার আমি খিচুড়িটা দেখবো অনেকটা হয়ে এসছে। তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হলো গিয়ে ধনের গুঁড়োটা। তো ওটা আমি দিতে ভুলে গেছিলাম, তারপর পরে দিয়েছি। তারপর লাস্টে নুনটা দিয়েছি। এবার আমি টমেটোর পেস্ট দিয়ে দেবো ওর মধ্যে। তো টমেটোর পেস্টটা দিয়ে এবার ভালো করে আমি আরও একবার কষিয়ে নেবো সুন্দর করে, যতক্ষণ না তেলটা ছাড়ছে। দেখো গাইস, কত সুন্দর তেলটা ছেড়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চালটা দেখবো সিদ্ধ হয়ে এসছে কিনা, না হলে এই মশলাটা দিলে চালটা আর সিদ্ধ হবে না, যেহেতু ওর মধ্যে টমেটো দেওয়া রয়েছে। তো চলো চালটা দেখা যাক সিদ্ধ হয়েছে কিনা। তো অনেকটা সিদ্ধ হয়ে এসছে, এবার আমি মশলাটা অ্যাড করে দেবো। তো দেওয়ার পরে আমি এবার ভালো করে নাড়িয়ে নেব। তো কষানো মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নেবো। আর আমি ফার্স্টে নুনটা দিইনি, তো আমি এবার নুনটা দেবো। পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আলাদা একটা কড়াই নিয়ে নেবো। কড়াইটা গরম হওয়ার পরে কিছুটা ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশটা দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে ওটা আমি আবার খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। খিচুড়ির মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। ঘি, কাজু, কিশমিশটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার লাস্টে আমি হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো আমার খিচুড়ি রেডি। তো ভিডিওটা কেমন লাগলো, তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরাও যদি ট্রাই করো তাহলে আমার মতন করে কিন্তু ডালটা পুড়িয়ে দিও না। তো আমার দিদা এবার রিভিউ দিচ্ছে, চলো কেমন হয়েছে জানাবে। খুব ভালো আছে, এইরকম হয়েছে। গাইস দেখো কিভাবে খেয়ে নিয়েছে, এত ভালো, সেটাই খেয়ে নিচ্ছে, কিচ্ছু নেই।